উচিত জনকল্যাণ, দেশের কল্যাণ এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা রক্ষা কবচ হবে। কিন্তু এই দলটা তো আসলে কমপ্লিট একটা মাফিয়া তন্ত্র, কমপ্লিট একটা লুটপাট তন্ত্র, একটা সন্ত্রাসের অভয়ারণ্য যাবে। ভবিষ্যৎ শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগ টাইপ একটা শাসন ব্যবস্থা হয়, যদি রাজনীতি আওয়ামী লীগ টাইপ একটা রাজনীতি হয়, মানুষের ভিতর যদি এই পারসেপশন সৃষ্টি হয় যে আগে আমরা ভালো ছিলাম, তখন এমনিতে তারা সহানুভূতি পাবে। নট নেসেসারিলি দ্যাট আই এগ্রি উইথ অল দ্য পয়েন্টস, বাট দেয়ার আর সিরিয়াস কনসার্ন। দেখুন, যে ছেলেটা নিহত হয়েছে ছাত্রদের অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক। এবং আমার ডিপার্টমেন্টের, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সো এইটা যতটুকু জানা গেছে অবশ্যই এটা ডেলিবারেটলি। সো আমার ধারণা, আমি এই মতের সাথে একমত, যে এটা ইন্ডিয়ান রয়ের কাণ্ড হতে পারে, অথবা যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক এই ঘটনা ঘটানো হতে পারে। পিছন থেকে তাকে ধাওয়া করেছে, পিছন থেকে মোটরসাইকেলকে আঘাত করে তারপরে হাতে চাকু সহ তাকে খুন করেছে। সত্যটা বের করতে হবে, মোটিভটা বের করতে হবে। যারা খুনের সাথে জড়িত তাদের বিচারের সম্মুখীন করতে হবে, এবং আমরা সেইটাই দেখতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ আসলে শুরুতেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল। বাংলাদেশের 4টি আইনের মাধ্যমে এই সন্ত্রাসী টাইপ যে রাজনৈতিক সংগঠন, সেগুলোকে নিষিদ্ধ করা যায়। দুইভাবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়। সেটা হলো, একটা হলো বাই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, আর একটা হলো কোর্টের মাধ্যমে। বাংলাদেশে 4টি আইন রয়েছে, এই 4টি আইনের যে কোনো একটি ব্যবহার করা যায়। যেমন জামাত নিষিদ্ধ করার ক্ষেত্রে সন্ত্রাস দমন আইন 2009-কে ব্যবহার করা হয়েছে। কিন্তু এছাড়াও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটাকে কুখ্যাত আইন বলা হয়, 1974, সেটার আওতায়ও এই রাজনৈতিক দল বা সংগঠন যারা এন্টি স্টেট কাজ করে তাদেরকে ব্যান করা যায়। এছাড়াও যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, বিচারের মাধ্যমে তাকে নিষিদ্ধ করা যায়। এছাড়াও পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স 1978, সেখানেও ধারা রয়েছে। সো রাজনৈতিক দল যে নিষিদ্ধ হলো, শুরুতেই এটা বলা প্রয়োজন যে আওয়ামী লীগের রাজনৈতিক দলের কোনো বৈশিষ্ট্য ছিল কিনা। রাজনৈতিক দল সংগঠিত হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। রাজনীতির সম্পূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ, দেশের কল্যাণ এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা রক্ষা কবচ হবে। কিন্তু এই দলটা তো আসলে কমপ্লিট একটা মাফিয়া তন্ত্র, কমপ্লিট একটা লুটপাট তন্ত্র, একটা সন্ত্রাসের অভয়ারণ্য। এই দলের আপনি 5জন লোক খুঁজে পাবেন না যারা অনেস্ট। এই দলের 5জন লোক খুঁজে পাবেন না যারা ন্যায্যতায় বিশ্বাস করে। এই দলের ভিতরে কোনো ন্যায্যতা ছিল না। তো পৃথিবীতে যারাই এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা এই গণহত্যা সংগঠিত করেছে, যারা টেরোরিজম করেছে, সেই সমস্ত দলই নিষিদ্ধ হয়েছে। ইটালির মুসোলিনির দল, জার্মানির হিটলারের দল, আপনি নিশ্চয়ই জানেন। কে নামে একটি ডানপন্থী সাদাদের একটা সংগঠন ছিল আমেরিকাতে, ক্লাক্স। তারা উগ্রপন্থী সংগঠন ছিল, সেইটাকে তাকে ব্যান করা হয়েছে। বাংলাদেশকে হিজবুত তাহরিরকে ব্যান করা হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, যে সমস্ত রাজনৈতিক দল জনস্বার্থে কাজ না করে, দলের ভিতরে ন্যায্যতা, দলের ভিতরে জবাবদিহিতা যখন রক্ষা না করতে পারে, যখন সেই দল সন্ত্রাসী দল হিসেবে রূপান্তর হয়, যখন তারা মানবতা বিরোধী অপরাধ করে, যখন তারা গণহত্যা সংগঠিত করে, এটা তো ইট ওয়াজ দ্য প্রাইম ডিউটি তাদেরকে ব্যান করা এবং বিচারের সম্মুখীন করা। এবং এই বিচারে সম্মুখীন হবে, এবং বিচারে তারা দোষী হলে অবৈধভাবে যদি সম্পদ কুক্ষিগত করে, সেটা বাজেয়াপ্ত হতেই পারে। আমি মনে করি সঠিক কাজ। কিন্তু এটা বলার সাথে এটাও বলা দরকার যে এইটা ব্যান্ড অবস্থা থাকবে কিনা একটু ক্লারিফিকেশন দরকার, যেটা ব্যান্ড কিন্তু এখনো পরিপূর্ণভাবে হয়নি। তাদের কার্যক্রমকে রেস্ট্রিক্ট করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত। তো হোয়াট এভার, সেটা ব্যান্ড হোক অথবা রেস্ট্রিক্ট হোক, সেটা থাকবে কিনা সেইটা নিবন্ধন স্থগিত করা হয়েছে। সেইটা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনীতির উপরে, ভবিষ্যৎ শাসন ব্যবস্থার উপরে। ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে,
এবং ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কোন দিকে যাবে। ভবিষ্যৎ শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগ টাইপ একটা শাসন ব্যবস্থা হয়, যদি রাজনীতি আওয়ামী লীগ টাইপ একটা রাজনীতি হয়, মানুষের ভিতরে যদি এই পারসেপশন সৃষ্টি হয় যে আগে আমরা ভালো ছিলাম, তখন এমনিতে তারা সহানুভূতি পাবে। আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যে যাদের প্রতি অপারেশন করা হয়, বিরোধী দলে থাকে, তাদের একটা সিম্পেথেটিক একটা ভিউ থাকে মানুষের ভিতরে, এবং অপারেশন ইউনাইট করতে সহযোগিতা করে। তো সবচেয়ে বড় দায়িত্ব আমি মনে করি বিএনপির উপর বর্তাবে। কারণ মোস্ট লাইকলি আগামী নির্বাচনে হয়তো তারাই সরকার গঠন করতে পারে। তো তাদের উপরে নির্ভর করবে তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে। আমি মনে করি, আমি জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি, এখন আমি এই দলের মেম্বার। আমাদের উচিত সবার বিএনপিকে পজিটিভলি সমালোচনা করা। তারেক সাহেব লন্ডন থেকে যে দল কিভাবে পরিচালনা করতে হয়, আপনার দলের ভিতরে কিভাবে জবাবদিহিতা করতে হয়, দলের ভিতরে কিভাবে ডিবেট সৃষ্টি করতে হয়, আমি মনে করি সেইগুলো তিনি ইন্ট্রোডিউস করবে। দলের ভিতরে চাটুকর, গোলাম, বাটপার, টাউট এদেরকে সরাইয়া যোগ্যতা, দক্ষতা, সততার ভিত্তিতে টেবুলেশন অন মেরিটস নেতৃত্বকে সামনে আনতে হবে এবং জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি পরিচালনা করতে হবে। না হলে ওই আওয়ামী লীগ ঘুরে আসার অথবা তাদের ফিরে আসার যে কোনো ফর্মের সুযোগ সৃষ্টি হতে পারে। সেইখানে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। ধন্যবাদ।